অবশেষে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেয়েছেন বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা। নাহিদ রানার পুরনো দল পেশওয়ার জালমি আবার তাকে দলে ফিরিয়েছে। বুধবার পিএসএল নিলামের প্রথম ডাকে নাহিদ রানাকে দলে নেয়নি পিএসএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি। 1,10,00,000 রুপির ভিত্তিমূল্যের নাহিদ রানার প্রতি আগ্রহ দেখায়নি কেউই। তবে নিলামের একেবারেই শেষ ভাগে এসে ভিত্তিমূল্য থেকে মোট 50 লাখ রুপি কমে 60 লাখ রুপিতে দল পেয়েছেন বাংলাদেশি এই স্পিডস্টার। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলাম নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাস কিংবা ক্রিকেটারদের আগ্রহ দুইয়েই যেন গুড়ে বালি। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পর রিশাদ হোসেন, এই দুই বাংলাদেশি ক্রিকেটার ছাড়া পাকিস্তান সুপার লিগে দল পাননি আর কোনো টাইগার ক্রিকেটার। বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী শরীফুল ইসলাম দল পাননি পিএসএল এ। আরেক পেসার তানজিম সাকিবের ভাগ্য শরীফুলের মতোই তাসকিন আহমেদ কিংবা হাসান মাহমুদও থেকেছেন অবিকৃতদের তালিকায়। বিপিএল এ ব্যাট হাতে আলো ছড়ানো ওপেনার পারভেজ হোসেন ইমনের প্রতিও সুনজর দেয়নি কোনো পিএসএল ফ্র্যাঞ্চাইজি। অবিকৃত থাকতে হয়েছে তাওহিদ হৃদয়কেও। শরীফুল, ইমন, হৃদয়, তাসকিন এবং হাসান মাহমুদ সবারই ভিত্তিমূল্য ছিল 1,10,00,000 পাকিস্তানি রুপি। শুধুমাত্র তানজিম সাকিবের ভিত্তিমূল্য ছিল 60 লাখ পাকিস্তানি রুপি। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলামে একের পর এক অবিকৃত মিরাজ, সাকিব, নাহিদ রানারা। অবিকৃত ক্রিকেটারদের তালিকায় সবশেষ নাম হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের নামটাও। অকশনে তার নাম উঠলে প্রথম ডাকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পিএসএল নিলামে অলরাউন্ডারদের সেটে প্রথম নামটাই ডাকা হয় সাকিব আল হাসানের। 2,20,00,000 পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে পিএসএল নিলামে নাম দিয়েছিলেন সাকিব। তবে বাংলাদেশি তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, যার ফলে প্রথম ডাকে অবিকৃত থাকতে হয়েছে সাকিবকে। এর আগে এবার নিলাম থেকে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন রিশাদ হোসেন। সাকিবের মতোই প্রথম ডাকে অবিকৃত থেকেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একই পরিণতি বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানারও। 1,10,00,000 পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের নাহিদ রানাকেও দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। সদ্যই বিগ ব্যাশ মাতিয়ে আসা বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে রাওয়ালপিন্ডি এবং করাচি কিংসের মধ্যে চলে তুমুল কারাকারি। 1,10,00,000 পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের রিশাদের দাম শুধু বেড়েই চলেছে একের পর এক বিডে। শেষ পর্যন্ত তা গিয়ে ঠেকেছে 3 কোটি রুপিতে। দর কষাকষি চলতে চলতে যখন এক পর্যায়ে রিশাদের মূল্য 2,30,00,000 রুপিতে ওঠে, তখন গোল্ডেন ব্যাট ব্যবহার করে ইচ্ছামতো রিশাদের দাম বাড়িয়ে নেয় করাচি। প্রতি ডাকে 10 লাখ রুপি করে দাম বাড়ার নিয়ম থাকলেও করাচির গোল্ডেন ব্যাটের সুবাদে তা বেড়ে দাঁড়ায় প্রতি ডাকে প্রায় 20 লাখ রুপি। এরপরেও কারাকারি চলেছে আরও কিছুটা সময়। শেষ হাসিটা অবশ্য হেসেছে রাওয়ালপিন্ডি। 3 কোটি পাকিস্তানি রুপিতে রিশাদ এখন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তারের শহরে। এতদিন পিএসএল চলে আসছিল ড্রাফট পদ্ধতিতে, তবে এবারই প্রথম এর নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামের আগে রিশাদকে ছেড়ে দিয়েছিল গতবারের দল লাহোর কালান্দার্স। তবে এই দলটি আরও এক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। 6,44,00,000 রুপিতে লাহোরের হয়ে আসন্ন পিএসএল মাতাবেন মুস্তাফিজ। পিএসএল এর আগামী আসরের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের 50 জন ক্রিকেটার। 3টা ক্যাটাগরিতে ভাগ করে নির্ধারিত হয়েছিল তাদের ভিত্তিমূল্য। 2,20,00,000 রুপির ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং জাকির হাসান। অন্যদিকে 1,10,00,000 রুপি ভিত্তিমূল্য রয়েছে রিশাদ হোসেন, হাসান মাহমুদ, লিটন কুমার দাস, নাহিদ রানা সহ এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের। আর ভিত্তিমূল্য 60 লাখ রুপির ক্যাটাগরিতে আছেন আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, সৌম্য সরকার সহ আরও বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার। আসন্ন পিএসএল এ খেলবে মোট 8টা দল। চলমান নিলামের পর প্রতিটা দলে থাকতে হবে কমপক্ষে 16 জন এবং সর্বোচ্চ 20 জন ক্রিকেটার। বিদেশি খেলোয়াড় রাখা যাবে কমপক্ষে 5 জন এবং সর্বোচ্চ 7 জন। প্রতিটি স্কোয়াডে অন্তত 2 জন অনূর্ধ্ব 23 বয়সী আনক্যাপড ক্রিকেটার থাকতেই হবে এবং একজনকে অন্তত একাদশে রাখতেই হবে পিএসএল এর নিয়ম অনুযায়ী। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।